১ বছর আগে চিকেন কারি একটা কাপড় গিফট পেয়েছিলাম ইন্ডিয়া থেকে। বাট এটার সাথে সব লেস, ইনার এগুলা হচ্ছে মিক্স ম্যাচ করার টাইম পাচ্ছিলাম না। তো এবার ঢাকা থেকে আসার সময় আমি সবকিছু নিয়ে আসছি যে এবার আমি ড্রেসটা বানায় ফেলবোই। অ্যান্ড এটাকে একটু অন্যভাবে বানাতে চাচ্ছিলাম দেখে আরকি লেট হওয়া। সময় হয়ে উঠছিল না যে আমি সবকিছু আস্তে ধীরে মিক্স ম্যাচ করব। তো টেইলরে অনেকদিন ধরে ভাবছিলাম যে যাবো বাট যাওয়া হচ্ছিল না। তো আজকে গেলাম যে টেইলরকে সব ড্রেসের কিভাবে কি হবে, কিভাবে বানাতে চাচ্ছে সবকিছু বুঝায় দিয়ে আসলাম। তারপরে ভাবলাম যে বৃষ্টি যখন হচ্ছে না তাহলে আমি আমার পার্লারে যেয়ে আইব্রো প্লাকটা করে আসি। নাহলে এই একটা কাজের জন্য আবার ২ টা বাচ্চা রেখে বের হওয়া ঝামেলা। বের হয়েছি যখন তাহলে সব কাজগুলা শেষ করে যাই। তো পার্লারে গেলাম, গিয়ে হচ্ছে আইব্রোটা প্লাক করলাম। অ্যান্ড সিরিয়াসলি গাজীপুরের এই পার্লারটা আমার ঢাকার যেকোনো পার্লারের থেকে আমার আইব্রোটা খুব সুন্দর করে। তারপরে বাসার দিকে চলে আসলাম। আর কোনো বাইরে কাজ ছিল না। অ্যান্ড ওয়েদারটা এত সুন্দর ছিল, এত বাতাস ছিল অ্যান্ড মনে হচ্ছিল যে বৃষ্টি আসবে। অ্যান্ড আমি বাসায় যাওয়ার একটু পরেই ভালো বৃষ্টি হয়েছিল। ভালো হইছে যে আমি রাস্তায় থাকা অবস্থায় বৃষ্টিটা নামেনি। নাহলে আমি পুরা ভিজে যেতাম। তারপর বাসায় গিয়ে দেখি আমার ২ টা বাচ্চাই অস্থির কান্নাকাটি। আমাকে অনেকক্ষণ খোঁজাখুঁজি করছে। তারপরে হচ্ছে আরামকে ঘুম পাড়ালাম। ও আমি ছাড়া ঘুমাবে না। তো ওকে ঘুম পাড়ায় তারপরে আমার মনে পড়ল যে আমার মেবি একটা পেডিকিউর, ম্যানিকিউর করানো দরকার। আমার হাতটা ভালোই ট্যান পড়ছে। তো দেখি নেক্সট উইক মেবি যাবো ম্যানিকিউর, পেডিকিউর করাতে। তারপরে কোনো কিছু অনেকক্ষণ রেকর্ড করা হয়নি। এটা হচ্ছে রাতের দিকের ক্লিপ। আমার দারবেশ ওর কাজিনদেরকে পেয়ে এখন খেলাধুলায় অনেক বিজি। তারপরে ওর খেলাধুলা শেষ, রাতে সবাই সবার বাসায় চলে গেল অ্যান্ড আমি এখন বসছি ওকে খাওয়াতে। তো ওকে একটু হচ্ছে কার্টুন দিয়েছিলাম যে দুপুরে ও ঠিকমতো খায় নাই, যেন রাতে ঠিকমতো খেয়ে ফেলে। এজন্য হচ্ছে কার্টুন দিয়ে খাওয়ানোটা শেষ করলাম। এখন চলে আসছি দারবেশের বাবার খাবার-দাবার রেডি করতে। এটা হচ্ছে ওটস আর ডিমের একটা অমলেট। আর অন্যদিন এটা বানানোর সময় খুব সুন্দর মতো সাইড দিয়ে হচ্ছে ফিল আপ হয়ে ফুলে ওঠে। বাট আজকে ওই যে রেকর্ড করছে দেখে আর আজকে ঠিক মতো হয়নি। মানে এমনই হয় যেদিন যেটা সুন্দর মতো হয় সেটা রেকর্ড করা হয় না। আর যেটা যেদিন রেকর্ড করি সেটা হচ্ছে সেদিন উল্টাপাল্টা হয়ে যায়। তো এটা হচ্ছে এভাবে উল্টা পাশে দিয়ে তারপর হচ্ছে কিছুক্ষণ ঢেকে দিলাম। অ্যান্ড এটা হচ্ছে ফাইনাল লুক। অ্যান্ড তাকে আমি এটা দেওয়ার পরে সে এটার সাথে আবার সস চাচ্ছে। মানে ডায়েটও করবে আবার সসও খাবে। তারপরে হচ্ছে আমার একটা দরকারি কাজ ছিল সেটা হচ্ছে বিটরুট, গাজর আর হলুদ, কাঁচা হলুদ দিয়ে জুসটা বানানো। এটা হচ্ছে আমি ব্লেন্ড করে কিউব করে রেখে দিব ডিপ ফ্রিজে। তারপরে ডেইলি রাতে বা সকালে গরম পানিতে একটা কিউব দিয়ে এটা আমি খেয়ে ফেলবো। তো এটা ব্লেন্ড করা শেষ। সবকিছু রেডি করলাম অ্যান্ড কোনো কিছু আর রেকর্ড করা হয়নি। এটাই ছিল আজকের আমার ছোটখাটো একটা ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।